আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা হাইকোর্টের সমস্ত পরীক্ষার চাকরি প্রত্যাশী তোমরা যারা আছো তোমাদের জন্য, প্লাস আপনারা যারা বিভিন্ন সরকারি স্কুলে শিক্ষকতার চাকরি করছেন ত্রিপুরায় বা বিভিন্ন স্টেটে, আপনারা যারা আমাদের ভিডিও রেগুলারলি ফলো করেন আপনাদের জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা আপনাদের যে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছিল, যেই কেসটা মহারাষ্ট্র থেকে উঠে এসছে যে ট্যাট পরীক্ষা ম্যান্ডেটরি শিক্ষকদের জন্য, না হলে কিন্তু চাকরিও যেতে পারে, ভলান্টারি রিটায়ারমেন্টও নিতে হতে পারে, প্রমোশনও কিন্তু আটকে যেতে পারে। এই রায়টা দেওয়ার পর এখন কি পর্যায়ে আছে, নতুন কি আপডেট আছে সেটা সংক্রান্ত সেই সব কিছু আমরা বলে দেব। কোন রাজ্যে পদক্ষেপ নিয়েছে রিভিউ পিটিশন দাখিল করার, এখন কি হবে, আদৌ কি সুপ্রিম কোর্টের অর্ডারটাই কি মানা হবে, মানা হলে কি 30 লাখ শিক্ষক যারা বিভিন্ন রাজ্যে শিক্ষকতার চাকরি করছেন এদের চাকরিগুলো কি এখন রিস্ক হয়ে যাবে? তাহলে সব কিছু আমরা বলবো যে কোন কোন স্টেট এই ব্যাপারে কি কি পদক্ষেপ নিয়েছে, যেগুলো বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু এসছে। তাই আপনারা ভালো করে কিন্তু ভিডিওটা দেখবেন। আর তাছাড়া তোমরা যারা হাইকোর্টের বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ওয়েট করছো, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা রেজাল্ট নিয়ে আমরা আজকেই আপডেট নিয়েছি, বিভিন্ন পরীক্ষাগুলো কবে হবে বা রেজাল্ট কবে নাগাদ দিতে পারে। আজকে যা আপডেট পেয়েছি সেগুলো আমরা বলে দেব, যেমন হাইকোর্টের এলডিসি পরীক্ষা কবে হতে পারে, গ্রুপ ডি পরীক্ষা কবে হতে পারে, ডিআরডব্লিউ পরীক্ষা কবে হতে পারে, আর এনএলইউ যে আগরতলা রেজাল্ট কবে দিতে পারে, সেই সব সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করব। সবার জন্য ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নিউজ। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিআরবিটি সোশিয়াল সায়েন্সের কমপ্লিট নোটস আমাদের কাছে আছে, এসটিজিটির হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমি প্রিমিয়াম কোয়ালিটি নোটস, একদম তোমাদের পরীক্ষায় যাতে তোমরা ভালো স্কোর করতে পারো এটা মাথায় রেখে কিন্তু নোটসটা বানিয়েছি। টিআরবিটি, আপকামিং এসটিজিটি, সোশিয়াল সায়েন্স বা আর্টসের যেই ফুল সিলেবাস নোটস। তাছাড়া আছে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের নোটস। টিপিএসসির দ্বারা কন্ডাক্ট করা হবে, যেমন কম্বাইন্ড 4 প্রিলিমস, স্টেনোগ্রাফার 100টা পোস্টে প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি, গ্রুপ ডি ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন পরীক্ষা, যেই পরীক্ষাগুলি তোমরা অ্যাজ এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, চাকরির পরীক্ষায় বসতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, সবগুলোর কমপ্লিট প্রিমিয়াম কোয়ালিটি নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। ভালো করে শুনে রাখো, তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের ব্যাপারটা আমরা আগে বলছি। এখানে তোমাদের জন্য একটা গুড নিউজ আসতে পারে খুব তাড়াতাড়ি। ইয়েস, আজকেই আমরা খবর নিয়েছি যে কোনো একটা রেজাল্ট
ওনারা পাবলিশ করবেন এর মধ্যেই, মেবি আগামীকালকেও পাবলিশ হতে পারে বা আগামী সপ্তাহেও পাবলিশ হতে পারে, বা কোনো একটা চাকরির রেজাল্ট পাবলিশ করা হবে NLU ত্রিপুরা থেকে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার কোনো একটা রিক্রুটমেন্টের রেজাল্ট ইট মাইট বি ডিক্লেয়ার্ড ভেরি ভেরি সুন, রেজাল্ট প্রসেসিং কমপ্লিট কোনো একটা চাকরির। ঠিক আছে, এখন যেটা পেন্ডিং আছে, লং পেন্ডিং, সেটা হচ্ছে নন টিচিং রিক্রুটমেন্ট, যেখানে বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হয়েছিল, রিটেন এক্সাম ইন্টারভিউ কিন্তু কমপ্লিট, দে হ্যাভ কমপ্লিটেড দ্য প্রসেসিং স্টেজ অ্যান্ড মানে লাস্ট মোমেন্টের যে আপলোডিং প্লাস সিগনেচার নেওয়া অথরিটির, সেগুলো এখন করা হচ্ছে। খুব তাড়াতাড়ি ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার একটা নিয়োগের রেজাল্ট দেবে, এখন কোনটা সেটা আমরা শিওর হয়ে বলতে পারছি না, তবে দে আর প্রসেসিং সামথিং, ভেরি সুন তোমরা একটা রেজাল্টের আপডেট পাবে NLUর অফিসিয়াল ওয়েবসাইটে ও আমাদের এই স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলে সবার প্রথম আমরা কিন্তু জানিয়ে দেব। তোমরা সবাই তৈরি হয়ে যাও, NLU ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা রেজাল্ট কিন্তু আসার প্রবল সম্ভাবনা কিন্তু আগামীকালকে থেকে শুরু করে আপ টু দ্য নেক্সট উইক আমরা জানিয়ে দেব। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ঠিক আছে, তাছাড়া আমরা আমাদের সোর্সের থেকে খবর নেওয়ার চেষ্টা করেছি যে বাকি পরীক্ষাগুলো হাইকোর্টের কবে নাগাদ হবে। দেখো, আমরা যা আপডেট আজকে পেয়েছি সেগুলোই তোমাদের বলে দিচ্ছি। সবচেয়ে প্রথম পরীক্ষা হবে ফ্যামিলি কোর্টের LDC ও PA এর লিখিত পরীক্ষা। LDCটাই সবার আগে হওয়ার কথা, PA কিন্তু অলরেডি স্কিল টেস্ট কিন্তু শেষ, কমপ্লিট। ফ্যামিলি কোর্টের LDC বা PA এর লিখিত পরীক্ষা ইমিডিয়েটলি দুর্গাপূজা হলিডেসের পরে হবে। এখন দুর্গাপূজার সময় সমস্ত জুডিশিয়াল এস্টাবলিশমেন্টস যেগুলো আছে ত্রিপুরা লং হলিডে থাকে, ওনাদের হলিডেই হচ্ছে আপ টু 26 অক্টোবর। তারপর ধরতে পারো তোমরা নভেম্বরের সেকেন্ড উইকের দিকে হয়তো ফ্যামিলি কোর্টের LDC বা PA এক্সামের নোটিশ কিন্তু আসতে পারে। ঠিক আছে, পরীক্ষার প্রবল সম্ভাবনা, তোমরা সবাই কিন্তু প্রিপারেশন নাও। এখানে LDC বেরিয়েছিল 10টা, PA বেরিয়েছিল 4টে পোস্ট। তারপর ফ্যামিলি কোর্টের পরীক্ষা শেষ হয়ে গেলেই হতে পারে হাইকোর্টের DRW ডেইলি রেটেড ওয়ার্কারের লিখিত পরীক্ষা। ঠিক আছে, মেবি বাই নভেম্বর এন্ড বা ডিসেম্বরের মধ্যে হাইকোর্টের DRW পরীক্ষা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তারপর যেটা হতে পারে সেটা মোস্টলি জানুয়ারি বা ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে হবে, মোস্টলি বাই জানুয়ারি বা ফেব্রুয়ারি 2026। সেটা হচ্ছে বিভিন্ন জেলা আদালতে, ডিস্ট্রিক্ট কোর্টে গ্রুপ ডি আর LDC পোস্টে যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল, একটা গ্র্যান্ড রিক্রুটমেন্ট বিভিন্ন জেলা আদালতে, হাইকোর্টের ওয়েবসাইটে যেটা বেরিয়েছিল, যেটার প্রসেসিং হাইকোর্ট করছে, সেটার পরীক্ষা হতে পারে। ঠিক আছে, মোস্টলি জানুয়ারি বা ফেব্রুয়ারি 2026। আজকে পর্যন্ত আমরা এই আপডেটটাই পেয়েছি, তোমরা সবাই প্রস্তুতি নাও। আর এই সবগুলো পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু নোটসের জন্য এক্ষুনি কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, মনে রাখবে ফ্যামিলি কোর্টের LDC PA পরীক্ষা ভেরি সুন আফটার দুর্গাপূজা হলিডেজ, যেগুলো 26শে অক্টোবর পর্যন্ত আছে, পূজা হলিডেজ মোস্টলি। ঠিক আছে, তারপর হবে DRW পরীক্ষা, তারপর হবে ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষা। সবাই জোর কদমে প্রস্তুতি নাও, কারণ নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস কিন্তু অনেক বেশি। মেরিট লিস্টে নাম আসতে গেলে এখন থেকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। নট এমন না ব্যাপারটা যে নোটিফিকেশন এলে প্রিপারেশন নেব। তুমি যদি নোটিফিকেশন এলে প্রিপারেশন নাও, দেন ইউ আর অলরেডি আউট অফ দ্য গেম। সো ডিসাইড অ্যাকর্ডিংলি, আজকে থেকেই তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো। ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে আর্জেন্ট আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আশা করি বুঝতে পেরেছো। কোনো কোয়েরিজ থাকলে নিচে কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো বা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একটা মেসেজ করে দিতে পারো। ঠিক আছে, নেক্সট যেই জিনিসটা, আপনারা যারা চাকরি করছেন বিভিন্ন সরকারি স্কুলে ত্রিপুরার, রিসেন্টলি আমরাও দুটো ভিডিও বানিয়েছিলাম যে সুপ্রিম কোর্টে যে মহারাষ্ট্র থেকে উঠে আসা কেসটাতে রায় দিয়েছে। কি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট? নাম্বার 1, RT অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেখানে বলা আছে 2009-এর একটা, যেখানে বলা আছে যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কি হতে হবে শিক্ষকতার চাকরি করতে গেলে বিভিন্ন সরকারি স্কুলে, সেই একটা লাগু করা হয়েছিল এপ্রিল মাস 2010 থেকে। সো সুপ্রিম কোর্টের অর্ডারে সেটাই বলা হয়েছে, ভারতের যে রাজ্যেই হোক, যদি ক্লাস 1 to 8-এর বাচ্চাদের পড়ানোর জন্য কোনো টিচার নিযুক্ত থাকেন, মে ইট বিন এনি স্টেট অর মে ইট বিন এনি ইউনিয়ন টেরিটরি, তাহলে টেট পাস করাটা বাধ্যতামূলক।
যদি এমন হয় যে আরটি অ্যাক্ট লাগু হওয়ার আগে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তখন তো টেট বাধ্যতামূলক ছিল না, কিন্তু ওনার 5 বছরের ওপরে আছে চাকরি এখনও, তাহলে কিন্তু 2 বছরের মধ্যে যে টেট কোয়ালিফাই করতে হবে সেটা ওনারা কোয়ালিফাই না করলেও চাকরি যাবে না, কিন্তু প্রমোশন ওনারা পাবেন না। ঠিক আছে, এটা হচ্ছে একটা। আরেকটা ছিল যে যারা এই আরটি অ্যাক্ট লাগু হওয়ার আগে চাকরিতে ঢুকেছেন, এখনো কর্মরত আছেন লং টাইম ধরে, ওনাদের কিন্তু 5 বছরের কম আছে। ঠিক আছে, 5 বছরের কম থাকলে সেখানে বলা হয়েছে যে যদি চাকরির 5 বছরের কম থাকে, ভালো করে বুঝে রাখবেন ব্যাপারটা, 5 বছরের কম থাকলে ক্লিয়ার না করলেও হবে। ঠিক আছে, 5 বছরের কম চাকরি বেঁচে থাকলে, চাকরির মেয়াদ আরও 5 বছরের কম থাকলে ক্লিয়ার না করলেও হবে, কিন্তু না করলে ক্লিয়ার প্রমোশন হবে না। 5 বছরের বেশি থাকলে অবশ্যই ক্লিয়ার করতে হবে, না হলে কম্পালসারি ভলেন্টারি রিটায়ারমেন্ট কিন্তু নিতে হবে। এটাই কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে রিসেন্টলি। তারপর বিভিন্ন স্টেটের যেই অ্যাসোসিয়েশন আছে শিক্ষকদের, সেখান থেকে একটা মানে সেখান থেকে কি বলবো, মানে সেখান থেকে একটা প্রকাশ করা হয়েছে, দুঃখ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে এই রকম কেন একটা নির্দেশ দিল অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, যেখানে এমন কিছু নির্দেশ দেওয়া হয়েছে যে যেই সময়ে টিচার্সরা নিযুক্তি পেয়েছেন তখন এই আইনটা ছিল না, তার জন্যই তো ওনারা চাকরিতে ঢুকতে পেরেছেন। এই বয়সে এতদিন চাকরি করার পর এখন পরীক্ষা ক্লিয়ার করা ইটস ভেরি ভেরি টাফ। তার জন্য বিভিন্ন স্টেটের থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে শিক্ষকদের চাকরিগুলো রক্ষা করার জন্য, সবগুলো আমরা আপনাদের বলে দেব। রিসেন্টলি কেরালার যে গভর্নমেন্ট, কেরালা রাজ্যের যে সরকার, ওনারা ডিসিশন নিয়েছেন যে অনারেবল সিএম উনি নিজে বলেছেন যে ওনারা একটা রিভিউ পিটিশন ফাইল করবেন সুপ্রিম কোর্টে, যাতে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলে দেয় সেই ডিসিশনটার ব্যাপারে। ঠিক আছে, কারণ ওনাদের স্টেটের 50,000 যে স্কুলের শিক্ষক আছে যিনারা বর্তমানে চাকরি করছেন, এই রায়ের ফলে ওনাদের চাকরি কিন্তু রিস্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, কেরালা গভর্নমেন্ট একটা রিভিউ পিটিশন ফাইল করবে, আর অনেক স্টেট থেকে বলছে যাতে কোনো অন্যান্য বেঞ্চে যাতে সেটাকে মানে নিয়ে যাওয়া হয়, লার্জার বেঞ্চ, মানে 3 জনের বেঞ্চে যাতে নিয়ে যাওয়া হয়, সেটা যাতে এই অর্ডারটাকে যাতে পুনর্বিবেচনা করতে পারে একটা লার্জার বেঞ্চ সুপ্রিম কোর্টের। ঠিক আছে, তারপর তামিলনাড়ু যে রাজ্য আছে সেখানে বলা হয়েছে যে তামিলনাড়ুতে একটা উল্লেখযোগ্য বিষয় হলো 12 বছরে, লাস্ট 12 বছরে তামিলনাড়ুতে শুধু 6টা টেট প্লাস একটা স্পেশাল টেট হয়েছে। তাহলে তামিলনাড়ু গভর্নমেন্ট বলছে যে অলরেডি যারা চাকরি করছেন ওনাদের মধ্যে একটা বড় সংখ্যার টিচার টেট দিয়ে নিযুক্ত না, তো তাদের চাকরিগুলো রিস্ক হয়ে, এই রায়ের ফলে তাদের চাকরিগুলো হয়ে যাবে রিস্কি। মানে যদি রায়টা ইমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে সবার মানতে হবে, আর এই মানতে গেলে অনেকের চাকরি কিন্তু চলে যেতে পারে। গভর্নমেন্ট এখন এই রায়টার পরপরই ডিসাইড করেছে, তামিলনাড়ু সরকার 6টা টেট ওনারা পরীক্ষা করাবেন 2 বছরে, ডিফিকাল্টি পরীক্ষার কমিয়ে 2 বছরে 3টা করে টেট পরীক্ষা ওনারা করাবেন। অলরেডি তামিলনাড়ুতে টেটের নোটিফিকেশন বেরিয়েছে, লাস্ট ডেট অ্যাপ্লাই করা সেপ্টেম্বর মাসে, এই মাসেই বহু টিচার এই সুপ্রিম কোর্টের রায়টার ফলে এই টেটে বসার জন্য কিন্তু আবেদন করেছেন তামিলনাড়ুতে, কারণ চাকরির রিস্কের ব্যাপার। ঠিক আছে, আর তামিলনাড়ু সরকার এটাও বলেছেন যে ওনারা একটা স্পেশাল টেট পরীক্ষা ওনারা করাবেন যে সমস্ত শিক্ষকেরা অলরেডি শিক্ষকতার চাকরি করছেন ওনাদের জন্য। ঠিক আছে, ডিফিকাল্টি লেভেল একদম ইজি রাখবেন যাতে ম্যাক্সিমাম যাতে ক্লিয়ার করে নিতে পারে। তারপর উড়িষ্যা থেকেও অনেক যে গভর্নমেন্টের তরফ থেকে এই ব্যাপারে অনেক মানে যে বয়ান এসছে, ওনারা সুপ্রিম কোর্টকেও বলছেন যাতে ওনারা যে বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে উড়িষ্যাতে, টিচার্স অ্যাসোসিয়েশন, ওনারা বলছেন গভর্নমেন্টকে যাতে একটা রিভিউ পিটিশন ফাইল করা হয় যাতে কোনোভাবে যাতে চাকরিগুলো যাতে না যায়। ঠিক আছে, একটা বিরাট ব্যাপার। এটা এস্টিমেট করা হচ্ছে রায়ের ফলে 30 লাখ শিক্ষক যারা বিভিন্ন যেই রাজ্যে শিক্ষকতার চাকরি করছেন এদের চাকরিগুলো কিন্তু রিস্ক হয়ে যাচ্ছে। সো উড়িষ্যা গভর্নমেন্ট বলেছে ওনারা ক্লোজলি দেখবেন অন্যান্য রাজ্যে কিভাবে এই জিনিসটাকে অ্যাপ্রোচ করা হয়, তারপর যদি দরকার পড়ে ওনারা একটা স্পেশাল টেট এক্সাম ওনারা নেবেন। অবশ্যই আমরা বলে দিই এই ইন সার্ভিস যে টিচার্সরা আছেন, মানে অলরেডি যারা চাকরি করছেন সেই শিক্ষকদের জন্য যদি টেট পরীক্ষা আবার নেওয়া হয় যে কোনো রাজ্যে, ডিফিকাল্টি লেভেল একদম ইজি হবে যাতে সবাই যাতে ম্যাক্সিমাম যাতে ক্লিয়ার করে নিতে পারে। ঠিক আছে, উড়িষ্যা থেকে গভর্নমেন্ট এডুকেশন মিনিস্টার কিন্তু এটাই বলেছেন। তারপর কর্ণাটকা রাজ্য থেকে উঠে এসছে যে খবরটা, সেটা হচ্ছে 1 লাখ শিক্ষকের চাকরি রিস্কে আছে।
আর কর্ণাটকা সিভিল সার্ভিস রুলস সেটা বলছে যে রিক্রুটমেন্টের প্রসেসটা একবার শেষ হয়ে গেলে আর যদি চাকরিতে জয়েন করার পর প্রবেশনারি পিরিয়ডটা যদি শেষ হয়ে যায়, নতুন রুলস আগে রিক্রুটমেন্ট হওয়া যেই চাকরিগুলোতে সেই চাকরিগুলোকে কোনো এফেক্ট করতে পারবেন না। তার জন্য কর্ণাটকা সরকারের যে আইন দপ্তর, ল ডিপার্টমেন্ট, ওনারা স্টেট গভর্নমেন্টকে অ্যাডভাইস করেছে যে তুমি বা এই গভর্নমেন্টকে রিকোয়েস্ট করেছেন যে 1,00,000 শিক্ষকদের চাকরি আপনারা বাঁচান। এই কর্ণাটকা সিভিল সার্ভিস রুলসের প্রভিশনস মেনে যাতে কোনো ক্যাবিনেটে কোনো একটা কিছু পাস করিয়ে যাতে এদের চাকরিটা বাঁচানো যায়, যাতে এদের যাতে এই সুপ্রিম কোর্টের অর্ডারের আওতায় যাতে না আনা হয়, ঠিক আছে। আর গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে আপকামিং যে মন্ত্রিসভার বৈঠক আছে কর্ণাটকাতে, সেখানে ওনারা সিদ্ধান্ত নেবেন এটার ব্যাপারে, ঠিক আছে। আর টিচার্স যে অ্যাসোসিয়েশন আছে, অল ইন্ডিয়া টিচার্স সামথিং অ্যাসোসিয়েশন, সো সেখান থেকে বলা হয়েছে এই অর্ডারটার কারণে 30 লক্ষ টিচিং জবস রিস্কে আছে, ঠিক আছে। আর রাজ্য ও কেন্দ্রীয় সরকার প্রেসারে আছে, সিভিয়ার প্রেসারে, যাতে কিছু একটা ওনারা করেন শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য। এই ক্ষেত্রে ত্রিপুরা গভর্নমেন্টের পক্ষ থেকে বা টিআরবিটির পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি, এখন ওনারা কিছু ডিসিশন নেননি। মাইট বি এই যে কেসটা সেটা নেক্সট হিয়ারিং হয়তো 16 তারিখ, ঠিক আছে, সেটার পর বোঝা যাবে। আর মাইনরিটি ইনস্টিটিউশনের জন্য যে টেট ম্যান্ডেটরি করা হয়নি সেই ব্যাপারটাও লার্জার বেঞ্চে রেফার করা হয়েছে। আর আমরা অলরেডি জানি তামিলনাড়ু কোর্ট বা মাদ্রাস কোর্ট এই মাইনরিটি ইনস্টিটিউশন নিয়ে কিন্তু একটা সেখানে বলা হয়েছিল যে মাইনরিটি ইনস্টিটিউশনের জন্য টেট লাগবে এমন কিছু একটা, ঠিক আছে। সো সেটাও এই সুপ্রিম কোর্ট কিন্তু এই জাজমেন্টে কিন্তু কিছু বলেনি, সুপ্রিম কোর্টের জাজমেন্টে যে মাইনরিটি ইনস্টিটিউশনের ব্যাপারে ওনারা কিছু বলতে চান না, অ্যাজ অফ নাও দে আর এক্সাম্পটেড, কিন্তু সেটা ডিসিশন নিতে পারে একমাত্র লার্জার বেঞ্চ। সো আগামী রায়ে আরও স্পষ্টভাবে, আগামী দিনের যে হিয়ারিং আছে সেখানে আরও স্পষ্টভাবে জানা যাবে, কারণ বিভিন্ন কোয়ারিস আসছে বিভিন্ন স্টেট থেকে গভর্নমেন্টের উপর অনেক প্রেশার, যাতে এই রায়টাকে যাতে মডিফাই করা হয়, যাতে শিক্ষকদের চাকরি যাতে না যায়। এগুলোই হচ্ছে লেটেস্ট আপডেট যে শিক্ষকদের জন্য, সরকারি শিক্ষকদের জন্য যে টিচার্স এলিজিবিলিটি টেস্ট ম্যান্ডেটরি করার যে সুপ্রিম কোর্ট যে আইনটা এনেছেন সেটার পর যে রিয়াকশন, ঠিক আছে, এটা একটা বিরাট ইম্প্যাক্ট ফেলবে। জাস্ট লাইক টেট 1 যেটা বিএড ক্যান্ডিডেটসরা এখন দিতে পারে না, যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, তারপর এনসিটি গাইডলাইন্স বেরিয়ে গেছে, সেটার মতোই যদি এটা অ্যাজ ইট ইজ ইমপ্লিমেন্ট হয়ে যায় উইদাউট এনি মডিফিকেশন বাই দ্য লার্জার বেঞ্চ অফ দ্য সুপ্রিম কোর্ট, দেন এখানে কিন্তু অনেক চাকরি কিন্তু রিস্ক হয়ে যেতে পারে। দেখা যাক, আমরা আপডেট আপনাদের জানিয়ে দেব। আপনারা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু ফলো করে রাখতে ভুলবেন না, আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবেন আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে। এই রাজ্যগুলো থেকে রিয়াকশন এসছে কারণ সংখ্যাটা বেশি, সেখানে শিক্ষকদের যে কাউন্ট সেটা বেশি, সবগুলো চাকরি কিন্তু রিস্ক হয়ে যাবে। লাস্টে কি হতে পারে আমরা বলে দিই, যদি এই রায়টাই যদি ইমপ্লিমেন্ট হয়, স্পেশাল টেট অর্গানাইজ করা হবে, স্পেশাল, যেটার লেভেল খুবই ইজি থাকবে, যাতে ম্যাক্সিমাম যাতে ইজিলি যাতে পাস করে নিতে পারে। আলাদা আলাদা স্টেটে গভর্নমেন্ট যে রিক্রুটমেন্ট বোর্ড আছে, টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ওনাদের দ্বারা এই টেটটা কিন্তু কন্ডাক্ট করাতে পারেন, ঠিক আছে। দেখা যাক কি হয়। এখন পর্যন্ত একটা রিভিউ পিটিশন ফাইল করা হয়েছে কেরালা সরকারের দ্বারা সুপ্রিম কোর্টে, ঠিক আছে। সো সেটার কি আপডেট আসে আমরা আপনাদের জানিয়ে দেবো। অ্যাজ অফ নাও এগুলোই হচ্ছে আপডেট, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বা তোমরা যারা চাকরি প্রত্যাশী তোমরা বুঝতে পেরেছো হাইকোর্ট এনএলইউর রেজাল্ট বা পরীক্ষার ডেট সংক্রান্ত আপডেট, ও আপনারা বুঝতে পেরেছেন শিক্ষকতার চাকরিতে যে টেট বাধ্যতামূলক সেটা লেটেস্ট আপডেটসগুলো কি। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর ম্যাক্সিমাম শেয়ার করবেন ভিডিওটা সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জানতে পারে। আর সমস্ত ত্রিপুরার আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমরা যারা চাকরি প্রত্যাশী আমাদের ভিডিও দেখছো, তোমায় যদি লাগে নোটস, ফুল সিলেবাস নোটস পেতে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।